আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী এবং স্টোর কিপার পদের প্রশ্ন সমাধান। ১৯ তারিখে পরীক্ষা হয়েছে। ৮০টা এমসিকিউ ছিল, ৮০ মার্কের পরীক্ষা হয়েছে। ৯০ মিনিট সময় দেওয়া হয়েছিল। আজকের এই ৮০টা এমসিকিউর মধ্যে প্রায় 90% কোশ্চেন আমাদের সাজেশন থেকে সরাসরি কমন ছিল। প্রথম প্রশ্ন ছিল ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলাতে যারা অ্যাপ্লাই করছেন, আপনারা চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের একটা সাজেশন আছে, মডেল টেস্ট। এটা নিতে পারেন। বিগত বিভিন্ন জেলার পরীক্ষাতে সর্বোচ্চ 97% কোশ্চেন আমাদের সাজেশন থেকে কমন আসছে। আর এই সাজেশনটার রিভিউ দেখার জন্য আপনারা ফেসবুকে গিয়ে এক্সাম কোশ্চেন সলিউশন লিখে সার্চ করবেন এবং এই আমার পার্সোনাল গ্রুপটাতে জয়েন হবেন। বিস্তারিত এই গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমি পরীক্ষার আপডেটগুলোও কিন্তু এখানে দিই, কোন জেলার পরীক্ষা কবে হবে বিস্তারিত এখানে দেখিয়ে দিই। আর কিভাবে যোগাযোগ করতে হবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফোনে সেভ করে আমাদেরকে মেসেজ করলে আপনাকে আমার অ্যাডমিন বলে দিবে কিভাবে সাজেশনটা আপনি কালেক্ট করে নিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষার মৌলিক রূপ কয়টা? মৌলিক রূপ হলো 2টা। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিশোর কবি বলা হয়? কিশোর কবি হলো সুকান্ত ভট্টাচার্য। সুলতানার স্বপ্ন, এটা কার লেখা? সুলতানার স্বপ্ন বেগম রোকেয়ার লেখা। ঐচ্ছিক, ঐচ্ছিকের বিপরীত কি? ঐচ্ছিকের বিপরীত হবে আবশ্যিক। আইন শব্দের প্রতিশব্দ নয় কোনটা? আইনের প্রতিশব্দ কানুন, নিয়ম, বিধান এগুলা। শশী আইনের প্রতিশব্দ নয়, শ্রম বিমুখ। এটার অর্থ কি? মানে কোন বাগধারার সাথে এটার মিল আছে? শ্রম বিমুখ, এটা ননির পুতুল, এই বাগধারার সাথে মিল আছে। ভূত শব্দের বিপরীত শব্দ কি? ভূতের বিপরীত হলো ভবিষ্যৎ। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টা? বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন হলো 12টা। যারা সিভিল সার্জনে অ্যাপ্লাই করছেন অন্তত একবার হলেও আমাদের এই মডেল টেস্টটা পড়বেন। আপনি এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন পাবেন। আপনি অন্য সাজেশন পড়েন, কোনো সমস্যা নেই। আমাদের সাজেশনটা দেখতে কীরকম, সাজেশনের রিভিউগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। এগুলো সব অনেস্ট রিভিউ। আমাদের সাজেশনটা এরকম হার্ড কপি। হ্যাঁ, গ্রুপে জয়েন হইলে দেখতে পারবেন। অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে নামের আগে কি লেখা হয়? জনাব লেখা হয়। ট্রেজারার, এটার পরিভাষা হলো কোষাধ্যক্ষ। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যের সংক্ষিপ্ত রূপ হলো অক্লান্ত কর্মী। এই যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে গঠিত হয়? মদিনাস্য যোগ মূর্ধন্য। অনেকে এটা দিয়ে আসছেন, এটা কিন্তু হবে না, ভুল। বাংলা সংখ্যা কয়টা? বাংলা সংখ্যা বর্ণ কয়টা? সংখ্যা বর্ণ হলো 10টা। 10টা কি কি? 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা। মৌলিক শব্দ নয় কোনটা? এখানে ফুল, পাখি, গোলাপ এগুলো মৌলিক শব্দ। পরিচালক, এটা মৌলিক শব্দ না। শুদ্ধ বানান কোনটা? মনীষী। মনীষী শুদ্ধ বানান, দুইটাই দীর্ঘ ইকার, এটা শুদ্ধ। সার্থক উপন্যাস কোনটা? বাংলায় রচিত সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাগাড়ম্বর, সন্ধিবিচ্ছেদ কি হবে? এই প্রত্যেকটা প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন আসছে এবং আজকের এই চট্টগ্রামের পরীক্ষাটাও কিন্তু প্রশ্ন অতটা হার্ড হয় নাই। বাক যোগ আড়ম্বর, এখানে হসন্ত আছে। এটা সূর্য দিগল বাড়ি, এটা কার লেখা? সূর্য দিগল বাড়ি, এটা আবু ইসহাকের লেখা। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। অগ্নির সমার্থক শব্দ নয়, অগ্নি মানে হলো আগুন, এটা সমার্থক শব্দ নয়, হলো প্রজ্বলিত। প্রতিযোগিতা শুদ্ধ বানান কোনটা? হ্রস্ব ইকার দিয়ে। কুলি শব্দের স্ত্রীবাচক হলো কামিন। আর পদ্ধতি সন্ধিবিচ্ছেদ হলো পদ হসন্ত যোগ হতি।
পদ্ধতি এটা। ইংরেজি প্রশ্ন হলো, এখানে বাংলা 25টা প্রশ্ন, 25টাই হুবহু কমন আসছে। আই হ্যাড টু পার্ট ড্যাশ অফ মাই ফ্রেন্ডস, এখানে শূন্য স্থানে হবে আই হ্যাড টু পার্ট উইথ মাই বেস্ট ফ্রেন্ড। এরপরে প্লুরাল ফ্রম কোনটা, এখানে ক্রাইসিস, এটা বহুবচন। হাউ ড্যাশ রাইস ইজ হিয়ার দেয়ার, এখানে হাউ মাচ রাইস ইজ দেয়ার হবে। নাউন কোনটা, এখানে নাউন হলো সং। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, এখানে শূন্যস্থানে ওভার হিমসেলফ হবে। এরপরে প্রশ্ন, কার পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন। আর আপনাদের জন্য অনেক কষ্ট করে সলিউশন ক্লাসগুলো দেই। ক্লাস কেমন লাগতেছে, ক্লাস থেকে কিছু শিখতে পারতেছেন কিনা এটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, শর্টের ভার্ব হলো শর্টেন। এরপরে আই নো হিম, এটার প্যাসিভ ফ্রম কি, হি ইজ নোন টু মি, হুবহু ইংলিশ থেকে কমন আসছে। হানি ইজ ভেরি সুইট, মধু খুবই মিষ্টি। গুড ইজ টু ব্যাড, মানে ভালো সমান সমান যদি খারাপ হয়, গুড ইকুয়াল যদি ব্যাড হয়, তাহলে হোয়াইট সাদা ইকুয়াল কি হবে, ব্ল্যাক কালো। এনবি আমরা এটা লিখি অনেকে, কিন্তু এটার মানে জানি না। এনবি মানে হলো নোটা বেনে। পাস আওয়ে, এটার ইয়ে হলো ডাই, মানে কেউ মরে যাওয়া, মরে গেলে পাস আওয়ে এটা বলে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজ এ ফেমাস ডায়লগ, এটা কার ফেমাস ডায়লগ, ফেমাস ডায়লগ এটা হলো হ্যামলেটের। হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান, ডিসএগ্রিয়েবল এটা কি, ডিসএগ্রিয়েবল হলো অ্যাডজেক্টিভ। 50 মাইলস ড্যাশ ইজ এ লং ওয়ে, এখানে বি এর জায়গায় কি হবে, বি এর জায়গায় হবে ইজ। হোয়াট ইজ দ্য সিনোনিয়াম, মাউথ ওয়াটারিং, মাউথ ওয়াটারিং এর সিনোনিয়াম হলো ডেলিশিয়াস। ডেলিশিয়াস মানে কি, খুবই সুস্বাদু যেটাকে বলে আর কি, ডেলিশিয়াস। আচ্ছা, লস, এটার নাউন কি হবে, এটার নাউন হবে LOSS। মাইডেন স্পিচ মানে কি, হুবহু কমন আসছে, মাইডেন স্পিচ মানে ফার্স্ট স্পিচ। দ্য টেম্পেস্ট ইজ রিটেন বাই, টেম্পেস্ট এটা লিখেছেন টেম্পেস্ট উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। স্কারসিটি এটা কোন পার্টস অফ স্পিচ, স্কারসিটি এটা হলো নাউন। আমি উত্তর বলার আগে নিজেরা ট্রাই করবেন যে চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হইতে পারে। আনুষা লাইকস গোয়িং টু জিম, এখানে জিম, এই জিমটা হলো নাউন। চারটা বানান আছে, এখানে কোনটা সঠিক, এডুকেশন বানান ভুল, এখানে টি হবে। আচ্ছা, লার্নিং LEARNING, লার্নিং এটা সঠিক। জেন্টেল এটার অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ হলো রুড, জেন্টেল মানে হলো ভদ্র, আর রুড মানে হলো অভদ্র। মেক গুড, এই ফ্রেশটার মানে কি, মেক গুড ফ্রেশের মানে হলো টু কম্পেনসেট। অপশনের খ। বহুবচন কোনটা, এখানে মাইস, এটা বহুবচন। পরের প্রশ্ন, নার্সিং ইজ এ নোবেল প্রফেশন, এখানে নার্সিং, এই নার্সিংটা এটা জিরান্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 50টা প্রশ্ন অলরেডি হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, সাইন থিটা
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 ইকুয়াল সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি এটা হলো উত্তর। 1 থেকে 30 পর্যন্ত এখানে যে ক্রমিক সংখ্যাগুলো আছে বলছে এটার যোগফল কত। 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হলে প্রথমে সূত্র কি করতে হবে? এই 30 লিখবেন। 1 মিনিট। আচ্ছা, প্রথমে এই 30 লিখবেন, এরপরে 30 আর 1 মানে শেষ সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ করে যোগফলটা লিখবেন ইন্টু, মানে 30 ইন্টু 31/2 ক্যালকুলেশন করলে 465, এটা হলো উত্তর। এখন যে কোনো সংখ্যায় দিয়ে যদি আসে যে 1 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এটা কত হবে কমেন্ট করে জানাবেন। 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, এটার আয়তন কত, কত লিটার হবে? এটা যদি আমরা গুণ করি তাহলে হয় 1 ঘনমিটার। 1 ঘনমিটার সমান কত? 1000 লিটার। এটা হলো উত্তর। 10টা সংখ্যার যোগফল 462। প্রথম যে 4টা সংখ্যা সেটার গড় হলো 52 আর শেষ 5টা সংখ্যার গড় হলো 38। তাহলে বলছে পঞ্চম সংখ্যাটা কত? প্রথম 4টার দেওয়া আছে আর শেষ 5টা, মাঝখানে যে 5 নম্বরটা আছে 5 নম্বর সংখ্যাটা বের করতে হবে। কিভাবে বের করব? মোট 462 দেওয়া আছে, মাইনাস 52 ইন্টু 4। 52 কোথায় পাইলাম? এই যে প্রথম যে 4টা বলছে 4টার এই 52, এই 52 ইন্টু 4 এটা লিখবো, ঠিক আছে, যোগ আবার 38 ইন্টু 5 এটা লিখবো। এরপরে ক্যালকুলেশন করব। 52 আর 4 গুণ 4 52, 208 আর হলো 38 ইন্টু 5 190। এটা ক্যালকুলেশন করলে উত্তর হবে 64, অপশনের ঘ এটা হলো সঠিক উত্তর। এরপরে প্রশ্ন হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, আবার বলছে এ প্লাস বি হোল স্কোয়ার, এই তিনটা রাশির গসাগু কত? গসাগু বের করতে হবে। আমরা প্রথমে আস্তে আস্তে করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার দ্বিতীয় রাশি কি? এটা দেওয়া আছে, এটা লিখে ফেলবো। তৃতীয় রাশি হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে আমাদের গসাগু কি হইতেছে? গসাগু হইতেছে এ প্লাস বি। তাহলে আমাদের উত্তর হবে এটা, এ প্লাস বি। এরপর দশমিকের একটা অঙ্ক, যে প্রশ্নটা বারবার বিভিন্ন পরীক্ষাতে রিপিট হয়, অনেকেই উত্তর ভুল দিয়ে আসেন। কিভাবে করবেন? শেষের সংখ্যাগুলো দেখেন, এখানে 1 আছে সবগুলো, তাহলে আমাদের উত্তরের মধ্যেও কিন্তু শেষে 1 হবে, এটা মাথায় রাখবেন। এখন দশমিক কয়টা আছে? এখানে দেখেন 3 সংখ্যা আগে দশমিক, আবার এখানে 2 সংখ্যা আগে দশমিক, তাহলে 3 আর 2 কত? 5। আর এখানে 1 সংখ্যা আগে দশমিক, 6 সংখ্যা আগে টোটাল দশমিক হবে। আমরা দেখি অপশনের ঘতে কয় সংখ্যা আগে দশমিক দিছে? 1 2 3 4 5 6, এই দেখেন 6 সংখ্যা আগে দশমিক, তার মানে এটা হলো উত্তর। জাস্ট এভাবে করে আপনি এই ধরনের দশমিকের যে গুণগুলো আছে এগুলো আপনি পরীক্ষাতে আসলে সলভ করে দিতে পারবেন। একটা অঙ্ক যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন, মাথায় ঢুকাইতে পারেন, নেক্সট এই টাইপ যে কোনো অঙ্ক আসলে আপনি পারবেন। 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1024 কিলোবাইট। মেগাবাইট বড়, কিলোবাইট ছোট। 8 11 17 29 53, এই ধারার পরের পদ কি? এটা আমি যেভাবে সহজভাবে করি সেটা হলো 8 আর 11-র মাঝখানে ব্যবধান কত? 3। 11 আর 17-র মাঝখানে ব্যবধান হলো 6। 17 আর 29-এর মাঝখানে ব্যবধান 12। 12 এবং 53 ব্যবধান হলো 24। এখন খেয়াল করেন, এখানে প্রথমে 3 বাড়ছে, 3-এর পরে আবার 3 দুগুণে 6 বাড়ছে। প্রত্যেকটা কিন্তু 6 দিয়ে গুণ হয়েছে, 6 দুগুণে 2 দিয়ে গুণ হয়েছে, 6 দুগুণে 12, আবার 12 দুগুণে 24। তাহলে 24 দুগুণে কত? 24 দুগুণে হবে 48। এখন এই 53 আর 48 যদি আপনি যোগ করেন তাহলে যত হবে ওইটাই হলো পরবর্তী পদ, 101। এটা আপনারা এভাবেও সমাধান করতে পারবেন। এখানে যেই নিয়মটা দিয়ে দিছি, যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটাই করবেন। আরেকটা সহজ আসছে প্রশ্ন, এটা বারবার রিপিট হয় বিভিন্ন পরীক্ষাতে। 3x/3x 3 পাওয়ার x মাইনাস 1 সমান কত? এই অঙ্কটা কীভাবে সলিউশন করবেন? এখানে দেখেন 3 পাওয়ার এক্স মাইনাস এক্স প্লাস এক্স, তো এখানে মাইনাস এক্স প্লাস এক্স কাটা গেলে 8 থাকে 1, তাহলে 3 একে 3। এটা হলো এই প্রশ্নের উত্তর। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে
এক যোগ করলে সংখ্যাটা কত হবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 99,999। এটার সাথে এক যোগ করে দিছি, উত্তর হবে 1,00,000। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? এই সহজ প্রশ্নটা অনেকেই ভুল করেন। কিভাবে, কেন ভুল করেন? জাস্ট না বোঝার কারণে। এই দেখেন, -1 থেকে কত বিয়োগ করলে মাইনাস বিয়োগফল শূন্য হবে? -1 থেকে যদি -1 বিয়োগ করেন তাহলে বিয়োগফল শূন্য হবে। কিভাবে হবে? এই দেখেন, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1। তাই এখন +1 থেকে -1 গেলে আর থাকে কত? 0। -1 থেকে -1 বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে। এটা অনেকেই জানেন না। 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটা, আর সেটা হলো 97। ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 0.3 কতে আছে রুট 0.3, এটার মান হলো 0.5477। 23 এটা ক্ষুদ্রতম সংখ্যা হবে না। আর 2/5 এটার মান কত আসে? 0.4। তাহলে সবচেয়ে ছোট আছে কোনটা? অপশনের ক, 0.3। একটি সুষম বহুভুজের অন্তত কোণ 160 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কয়টা হবে? বাহুর সংখ্যা কয়টা হবে? বাহুর সংখ্যা, একটা বহিস্থ কোণ হবে 180 থেকে 160 বিয়োগ হবে, তাহলে কত থাকে? 20 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা হবে 360 ভাগ 20 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে হয় কত? 18 দুগুণে 36, 18। তাহলে অপশনের গ এটাই হলো উত্তর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। এই প্রশ্নটা আমাদের ম্যাথ থেকে হুবহু কমন আসছে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হইলে পিতার বয়স কত? ফোলার বয়স এসছে বাপের বয়স 3 গুণ বেশি। এটা মুখে মুখেও যদি হিসাব করেন, যে আমি যদি এখানে 20 ধরি, 20-এর 3 গুণ হয় 60, আর 60-এর লগে ফোলার বয়স যোগ করলে 80 বছর হয়। বাপ বেটা দুইজনের বয়স মিললে হয়েছে 80 বছর। ক্যালকুলেশন কিভাবে করবেন? 80 × 3/4 ক্যালকুলেশন করলে 60 বছর। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? বাংলাদেশের দীর্ঘতম নদী, বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা নদী। মিয়ানমারের মুদ্রার নাম কি? কিয়াট। বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়? বাংলাদেশে 10 বছর পর পরে গৃহ গণনা এবং জনশুমারি হয়। সর্বপ্রথম আদমশুমারি হয়েছিল 1974 সালে, এটা পরীক্ষাতে আসে। আর সর্বশেষ জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়েছিল 2022 সালে, আর এটা ছিল ষষ্ঠতম গৃহ গণনা ও জনশুমারি। UNHCR, এটা সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর আছে জেনেভাতে। কোন ডলারের সাথে ল্যামাইরিজমের সম্পর্ক আছে? ল্যামাইরিজমের সম্পর্ক আছে খেসারির সাথে। ওয়াটার সলিউবল ভিটামিন মানে হলো পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন সি। কোন টিকাটা বাংলাদেশের ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় না? প্রশ্ন ভালো করে না পড়লে উত্তর দিতে পারবেন না। MMR এটা দেওয়া হয় না। ডিপিটি, বিসিজি, ওপিভি এগুলা ইপিআই প্রোগ্রামের অন্তর্ভুক্ত টিকা। হোমার কোন দেশের কবি? হোমার কোন দেশের কবি? হোমার হলো গ্রিসের কবি। কলা গাছের সুতায় তৈরি প্রথম শাড়ি কোনটা? অনেকদিন আগে এই প্রশ্নটা আসছিল। কলাবতী। কখন থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়? 1953 সাল থেকে এটা পালিত হয়ে আসছে। দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়েছিল? 175 জনকে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? সর্বনিম্ন বয়স 18। এখন সর্বনিম্ন বয়স হইল 16। এখানে যেহেতু অপশনের মধ্যে 16 নাই, শুধু 18 আছে, তাহলে উত্তর হবে 18। যদি অপশনে 16 থাকতো তাহলে 16 উত্তর হইতো। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, 16 বছরে ভোটার হইতে পারবে, কিন্তু ভোট দিতে দেওয়ার জন্য তার 18 বছর পূর্ণ হইতে হবে। পেনিসিলিন আবিষ্কার করছে কে? আলেকজান্ডার ফ্লেমিং। এই ছিল টোটাল 80টা এমসিকিউ। আর সাজেশন নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন, 65 এবং 39, এই হোয়াটসঅ্যাপ এই দুইটা আছে, এই দুইটাতে যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় হলো, আপনারা স্বাস্থ্য সহকারীর বিগত বিভিন্ন জেলার পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য আমাদের এই যে এক্সাম কোশ্চেন সলিউশন, এখানে আসবেন, চ্যানেলে আসার পরে প্লে লিস্টে ঢুকবেন। প্লে লিস্টে ঢুকলে দেখবেন এখানে অনেকগুলা মন্ত্রণালয়ের প্লে লিস্ট আছে। এখানে সর্বশেষ দেখেন স্বাস্থ্য সহকারী ও প্রশ্ন সমাধান, এখানে সবগুলা জেলার প্রশ্ন সমাধান আমরা এখানে দিয়ে রাখছি। আপনি এখান থেকে আপনার জেলা ওয়াইজ বা সবগুলা জেলার কোশ্চেন সমাধান দেখবেন, তাহলে প্রশ্ন সম্পর্কে আপনি ওভারঅল একটা ধারণা পাবেন। এই পর্যন্ত ক্লাসটা কারা কারা দেখছেন কমেন্টে ওকে লিখবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান সবার আগে দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালাম।